মুসলমানদের দিল কত বড় আর মুসলমানদের আবেগ কত বাবা। আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে বড় ইজতেমা হচ্ছে, জানেন না? জানেন আপনারা? আজকের পর শুক্রবারের দিন, জুম্মার দিন 2 কোটির উপর লোক পার হয়ে গেছে, 2 কোটির উপর হয়ে গেছে, লোক জাগা হয়নি। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা। পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা নিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ, আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়, বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা ইজতেমার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো, বাড়িতে 2 জন 4 জন 5 জন লোক থাকলে ঝামেলা লেগে যায়, যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির উপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথাতে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি ইট, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল মরদ, কেউ বলছে ইট লিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন যা, দেখেছেন কি রাস্তার ধারে? আল্লাহ, জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটাতেও এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা, আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে, মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডটা কেড়ে নিতে পারে, পারে না? ওই কথা বলে পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাইলস দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা, বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে, নদীনে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, নম্বর 2, ওগো মদনপুরের মুসলমান, ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা, আর একজন আল্লাহর গোলাম হবে না। হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ একজন। নাম্বার 2,
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা নাই বাপ? ইনশাআল্লাহ বলুন, হাতটা তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী দরদিনী মা, হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে, হুজুর আমার সন্তান কলিজা চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, হুজুর গো আমি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত মানুষ ওযু করবে, নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে, আপনার অক্ষর অক্ষর নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দিব ইনশাল্লাহ। একজন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার পাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব। তাই মাত্র 10,000 টাকার একটা লেগে দিবেন না, হবে না? আমি একটা কথা আপনাদেরকে শোনাই, এখানে যারা আমরা আছি, দানিম ভাই পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলে বলেন যে হুজুর আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার প্লেয়ার একটাই ছিল, আর কেউ দ্বিতীয় নাই, তুলেন হাত। তাহলে জানবো যে না রে সত্যি দেশের লোক গরিব, জাহান আমরা ভুল হয়েছে, চাবো না কি? কথা বলেন, কথা বলেন। রাতে মাতাল হইলেও তাহলে ঠিক, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, নাকি? এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও আল্লাহর গোলামেরা, ও গো নবীর উম্মত, এমন কোন আল্লাহর বান্দা এত বড় এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করে বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ, হবে না? এবার আপনাদের ভিতরে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্দা একটা নাই, নাই। আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা, 10,000 টাকা দিলে আপনাদের বহুত ভারী, আপনাদের ব্যথা হবে, আপনাদের কষ্ট হবে। আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয়, ব্যথা হয়, ভারী হয়, আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। এই মজলিসের ভিতরে বাপ
ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনের জন্য যত হাত বাড়িয়ে দিব আমার আল্লাহ তত আপনার মাল বাড়িয়ে দেবে রে বাপ। তাই আমি 10,000 নিব না, আমি 5,000 কোটি টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এত হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন মাত্র 5টা করে 1,000 টাকা পাও। বসে দেখেন আল্লাহর বান্দা কি নাম, আল্লাহর বান্দা মাইনুল ইসলাম। দেখেন তিনি 5,000 টাকা দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ইসলাম ছিল। 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গলা। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচেতে। যত রোগ পারো তুমি গো পাগবাড়ি মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। ও আল্লাহর বান্দা এক নম্বর ছেলে একটু বসো। ও আমিন। হে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর গোলাম গো। ও নবীর উম্মতরা কে আছে বাপ, বহু টাকা বহু দিকে যায় আল্লাহ। আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়, ভোগবে নাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার। ও আল্লাহর গোলাম, বাড়িতে আছে কখনো চেয়ে গেলাম, যদি চোখটা খুলে যায় তো কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এই দানটা আপনার জন্য কবরে ঢাল হবে, এই দানটা কিয়ামতের ময়দানে ঢাল হয়ে যাবে। পৃথিবীর সব কিছু হিসাব হবে, কিন্তু দানের কিন্তু কোনো হিসাব হবে না। আল্লাহ এর বদলায় আপনার জন্য জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি বলবো বাপ, 5,000 টাকা এমন কোনো বেশি নয়। বাজারে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, শপিং মলে ঘুরতে গেলে ফুরিয়ে যায়, ছেলে মেয়ের পিছনে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন জামাইজি কুটুম সাক্ষাৎ আসলে ফুরিয়ে যায়। কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য অল্প 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 করে দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাল্লাহ। আর একটা বাপ জি হবে না, আপনাদের ভিতর থেকে একটা 5,000 টাকা দেওয়ার লোক কেউ নাই এখানে? কোন দেশের লোক আপনারা গো? এখানে ঢালেন, এখানে ঢালেন, ঢালেন। এ দেখেন মা বোনেরা এখানে বহু টাকা দিয়েছে প্রায় মেরে। মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও, এখানে লক্ষ্মীর ভান্ডার পাই না? তাহলে এখানে 1,000 টাকা দাও, মা দাও ইনশাল্লাহ। কই মা বোনের টাকা দিয়েছে কই? সব তো 10 টাকার লোক, আর আছে মনে হয়েছে 50 টাকা শরিক হয়েছে। ওই শরিক হইলে হবে? ওই 500 টাকার লোক এখানকার মা বোনের তো কিপটিয়ে গো। হ্যাঁ, এখানকার মা বোনের তো বখিল দেখছি। অন্য অন্য গ্রামের মা বোনেরা একেবারে ঢের তুলি টাকা দেয়। এখানকার স্বামীরই তো কিপ্টি, তো ওরা তো কিপ্টি হবে। হ্যাঁ, ছি ছি ছি, আপনারা মনে হচ্ছে কবরে মরে গেলে নিয়ে যাবেন পুঁতি সব নাকি? এ বাবা, আপনাদের দেশে মানুষ মরলে কি কবর সে বাঁধিয়ে দেয় নাকি যে নিয়ে যা? হ্যাঁ, তাহলে আল্লাহর ঘরের জন্য চাইলে আপনাদের দিতে এত কষ্ট হয়? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গিয়ে যদি আপনার বোন কিংবা ছেলে যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? এই কথা বলেন না কেন, যাবেন না? যাবেন না মানে বলবে তুই এখানে ধুকে দিকে মত বলবেন নাকি? আপনাদের যে অবস্থা, তাই তো মনে হচ্ছে যে বউ বিটি যদি কোনো অসুখ হয় তো ওখানে মইলেও তো আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? বলে নিয়ে গেলে পয়সা খরচ হবে। হ্যাঁ, এ বাবা দেখলি বোঝা যায়, বুঝতে পারলেন না? হ্যাঁ,
শুনলেই শোনা যায়। তা ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, আসমানি কেতাব হলো 4টা, তো 4 নম্বরে ইনশাল্লাহ একটা 5,000 টাকার দাতা এখানে নাই, বসে দেওয়ার লোক নাই? বলে হুজুর ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ।